আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ বিষয় সংক্রান্ত আপডেট নিয়ে। বর্তমান সময়ে আপনারা যারা কিনা আমার প্রত্যেকটা ভিডিওতে নিউয়েস্ট কমেন্টগুলো করতেছেন, তো সে সকল প্রশ্নেরও কিন্তু গুরুত্বপূর্ণ উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আশা করা যায় আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অংশ দেখলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা কিনা আপনারা নতুন, তারা সার্বিয়ার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। এবং একই সাথে যারা কিনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিডিওর শুরুতেই আপনাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ। দেখুন, বর্তমান সময়ে যারা কিনা প্রশ্ন করতেছেন যে আদৌ সার্বিয়ার ভিসা পাচ্ছে কিনা মানুষজন, এবং বর্তমান সময়ে তো আপনারা বলতেছেন যে সার্বিয়ার ভিসা হচ্ছে, অ্যাকচুয়ালি কারা ভিসা পাচ্ছে বর্তমান সময়ে? তো দেখুন, বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে এই কথাটাই সবার আগে আসি। যারা কিনা মার্চের আগে আবেদন করেছিলেন এবং অনলাইন অ্যাপ্রুভাল যে আপনার স্ট্যাটাস কমপ্লিট ছিল, বর্তমান সময়ে কিন্তু এম্বাসি তাদের ফাইলগুলো খুব দ্রুত আকারে ডেলিভারি দিচ্ছে। এবং একই সাথে বর্তমান সময়ে যারা কিনা আপনারা সার্বিয়ার জন্য ভাবতেছেন এবং সার্বিয়ার নিয়ে চিন্তা করতেছেন যে আদৌ আমরা সার্বিয়া জমা দিলে ভালো হবে কিনা, দেখুন বর্তমান সময়ে যেহেতু আগের তুলনায় বর্তমান সময়ে ধীর গতিতে এম্বাসি কাজ করতেছে, যে কারণে হয়তো ভিসা ডেলিভারিগুলো একটু লেট হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু ভিসা রানিং আছে। আপনারা চাইলে কিন্তু ভিসা জন্য আবেদন করতে পারেন সার্বিয়াতে। এবং একই সাথে আপনাদের সুনির্দিষ্ট একটি পরামর্শ, আপনি যেখানেই আবেদন করবেন আপনার চেনা জানা লোক অথবা অথেন্টিক মানুষের দ্বারাই আবেদন করার চেষ্টা করবেন। কেননা বর্তমান বাংলা বাজারে যতটুকু আমরা জানতে পেরেছি, অনেক প্রতারক চক্র নেমেছে, যারা কিনা ফেক পারমিট, ফেক অনলাইন স্ট্যাটাস কপি দেখিয়ে মানুষের পাসপোর্ট কপি জমা নেই। তো ওই সকল মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং অথেন্টিক চেনা জানা মানুষের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন। তো একটি ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই সার্বিয়াতে গেলে বর্তমান সময় ভালো হবে কিনা, এবং আমি যদি কন্ট্রাকশন কাজে যাই ওইখানে কিরকম বেতন হবে এবং আস্তে আস্তে বেতনটা বাড়বে কিনা, এবং একই সাথে কন্ট্রাকশন কাজের চাহিদা কেমন, অনুগ্রহ করে বলবেন। তো দেখুন ভাই, আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন, যেটা জানলে সকলের জন্যই উপকৃত হবে। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। ভাইয়া যে কমেন্টটা করেছেন, বর্তমান সময়ে সার্বিয়া গেলে ভালো হবে কিনা, দেখুন ভাইয়া, সার্বিয়া যেহেতু সেনজেন কান্ট্রির সাথী, এবং ধরা যায় আগামী কিছু বছরের মধ্যে সার্বিয়া সেনজেনভুক্ত হবে। এটা অনেক জায়গায় গুঞ্জন শোনা যায় যে সার্বিয়া সেনজেনভুক্ত হবে। এটা আপনি 100% সিউরিটি নিয়ে নেন, কেননা আগামী কিছু বছরের মধ্যেই সার্বিয়া সেনজেন হয়ে যাবে, তখন কিন্তু ইউরোপের অধীনে এই সার্বিয়া থাকবে। তো অবশ্যই আপনি সার্বিয়া বর্তমান সময়ে গেলে কিন্তু আগামীতে আপনি ইউরোপ সেনজেনই থাকবেন, এবং একই সাথে আপনি সার্বিয়া থেকে অন্যান্য ইউরোপ সেনজেনও কিন্তু খুব সহজেই ঢুকতে পারবেন। এবং দ্বিতীয় যেই বিষয়টা জানতে চেয়েছিলেন, যে কন্ট্রাকশনের যে কাজটা আছে বর্তমান সময়ে ওইটার বেতন কিরকম এবং ওইটার চাহিদা সারা বছর থাকবে কিনা। তো দেখুন, সার্বিয়াতে অন্যান্য কাজ সারা বছর থাকুক বা না থাকুক, কিন্তু যে কন্ট্রাকশনের কাজটা আছে এটা কিন্তু সার্বিয়াতে সারা বছরই থাকে। সার্বিয়াতে গরমের দিনে অন্যান্য যে রেস্টুরেন্টের জবগুলো আছে ওইগুলা 6 মাস থাকে, খুব ভালো, কিন্তু শীতের সিজনে কিন্তু অন্যান্য কাজগুলো বেশি চাহিদা থাকে না। কিন্তু আপনার যে কন্ট্রাকশনের কাজটা আছে এটা কিন্তু সারা বছরই খুব ভালো একটি চাহিদা থাকে, কিন্তু অবশ্যই আপনাকে এখানে কঠোর পরিশ্রম করতে হবে। এবং একই সাথে এই নয় যে আপনি কঠোর পরিশ্রম করলে ভালো একটি টাকা পাবেন না, এখানে কিন্তু আপনি কঠোর পরিশ্রম করলে খুব ভালো একটি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তো কন্ট্রাকশনের কাজটা যদি আপনি চান অবশ্যই সার্বিয়া এসে করতে পারেন, এবং এটার সর্বনিম্ন বেতন হচ্ছে 80,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 1,20,000 টাকা। তো দেখুন, আপনি নন সিটিজেনে গিয়েও এত ভালো একটি পরিমাণ যদি অ্যামাউন্ট উপার্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, এবং এটা খুবই চাহিদাপূর্ণ। কিন্তু অবশ্যই আপনার চিন্তাধারা নিয়ে আসতে হবে আপনি কন্ট্রাকশনের কাজ করতে পারবেন কিনা, কেননা কন্ট্রাকশনের কাজে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তো সেই সকল চিন্তা ভাবনা করেই কন্ডাকশনের কাজে আসবেন। এবং
যারা কিনা দক্ষ স্কিল ওয়ার্কার তাদের কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনই প্রথম থেকে শুরু হয় 1,20,000 টাকা। আর এবং যারা কিনা হেল্পার হিসেবে কন্ডাকশন কাজে আসে তাদের সর্বনিম্ন বেতন হয় 80,000 টাকা। তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো এবং বেনিফিট। তো আশা করা যায় আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো ভিডিওর লাস্ট মোমেন্টে আমি আপনাদের কিছু পরামর্শ দিতে চাই আমার নিজের অভিজ্ঞতা প্লাস কাজ নিয়ে। আমি বর্তমান সময়ে সার্ভিস সিটিতে একটা রেস্টুরেন্টে পিৎজা জব করছি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এই কাজ করতাম না এবং পারিও নাই। কিন্তু যখনই আমি সার্ভের জন্য আবেদন করলাম তখনই আমার ফ্যামিলি বললো একটি কাজ শিখে যা, যেহেতু তোর কোনো কাজ জানা নেই। তখন আমি ফ্যামিলির জোড়াজুড়িতে এই পিৎজা বানানোর জবটার জন্য আমি কাজটা শিখে আসি এবং সার্বিয়াতে এসে যে এতটাও ভালো একটি সম্মান এবং উপাধি পাবো তা কখনই ভাবিনি। কেননা যখনই আমার ম্যানেজার দেখে আমি স্কিল ওয়ার্কার তখন খুব ভালোভাবে তারা আমাকে ট্রিট করে এবং আমি মাস গিয়ে 900 ইউরো প্লাস বেতন পাই। একই সাথে এখানে কিন্তু আপনার ডেইলি রেগুলার কাজ না, আমার 1 মাসের মধ্যে মাত্র 25 দিন কাজ। তো ভাবতে পারছেন এখানে স্কিল ওয়ার্কারদের কতটা কদর। তো যারা কিনা আপনারা সার্ভে আসবেন তারা অবশ্যই একটা স্কিল গেইন করে আসার চেষ্টা করবেন। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে। তো যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি নতুন আপডেট দিই সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। এবং একই সাথে ভিডিও লাস্টে বলতে চাই যারা কিনা আপনার সার্ভে সিটিতে আসেন তারা আমাকে মেল করতে পারেন যে কোনো হেল্পের জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার খেলেন, নিজের খেলেন। গুড বাই, টেক কেয়ার, বাই।